কেয়ার নামে অসহায় নারীর টাকা ও চেক আত্মসাতের অভিযোগ ঈদগাঁও উপজেলা মহিলা দলের সভাপতি খুরশিদা বেগমের বিরুদ্ধে। উপজেলা প্রশাসনের বরাদ্দকৃত তালিকায় থাকা দেলোয়ারা নামের এক অসহায় নারীর কাছ থেকে ঢেউটিন পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তার কাছ থেকে 2000 টাকা ও সরকারি অনুদানের চেক আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলা মহিলা দলের নেত্রী খুরশিদা বেগমের বিরুদ্ধে। জানা গেছে, গত 18 জুলাই সাম্প্রতিক ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের উদ্যোগে ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ করা হয়। কেউ দিয়া লইয়া সেকানো লাগালাই সেকান লাগালাই তারা আরে সেকান না দে তুই আরে তুমি লই তারা বুড়া দিয়ে গো খুশিদা ম্যাডাম রুমানা ম্যাডাম ইতারও আছে সাদাদা ম্যাডাম টিয়া লইয়া দে খুশিদা ম্যাডাম তুই 2000 খরচ লাগো লইয়া সেগো লইয়া ইবে স্যার ডাহাত লইয়া আগিয়ে ইবে বাইরে যখন নেইলাই আরে সেগনা ধরো আবার স্যার ডবল দি জিবে দি বারে হইলি ইবে আর হতি বগলে এই ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। পরে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে কক্সবাজার জেলা মহিলা দল সাংগঠনিক সিদ্ধান্ত হিসেবে উপজেলা মহিলা দল এবং 5টি ইউনিয়ন মহিলা দলের কমিটি বিলুপ্ত ঘোষণা করে। এদিকে কমিটি বিলুপ্ত ঘোষণার পর রাতে উপজেলা মহিলা দলের সভাপতি খুরশিদা বেগম তার ফেসবুক প্রোফাইলে লাইভে এসে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, ঈদগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সিদ্দিক অর্থ ব্যয় করে পরিকল্পিতভাবে এই কমিটি বিলুপ্ত করেন বলে তার বিরুদ্ধে নাটক তৈরি করেন। আবু সিদ্দিক ভাই মহিলা দিয়ে অনেক হুমকি দিচ্ছে, 5 লাখ টাকা খরচ হইল, আমি এই কমিটিগুলো ভাঙিয়ে দেখাবো। এ অভিযোগ প্রত্যাখ্যান করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। তারা জানান, বিএনপির সভাপতি আবু সিদ্দিক বর্তমানে ব্যবসায়িক কাজে সৌদি আরবে অবস্থান করছেন। খুরশিদা বেগমের বক্তব্যকে ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করে এর তীব্র নিন্দা জানান। স্থানীয় একাধিক সূত্রের দাবি, খুরশিদা বেগমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দলীয় গঠনতন্ত্র অমান্য করা এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ ছিল। তাদের মতে, এসব অভিযোগ পর্যালোচনা করে জেলা নেতৃবৃন্দ সাংগঠনিক ব্যবস্থা নিতে বাধ্য হয়েছেন। এ বিষয়ে খুরশিদা বেগমের কাছে জানতে চাইলে তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়, কিন্তু কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।